আশ্বিন মাসের শুক্লপক্ষর ষষ্ঠীর শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শেষ হই রাঙ্গুনিয়ার 170 গান দুর্গা মণ্ডপত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই দুর্গাপূজা। নির্বিঘ্নে পূজা উদযাপনত পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবকের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল আছিল সবুজ পরিবের মতো। এবার পূজার আয়োজনে রাঙ্গুনিয়াত ব্যাকুণ নজর হাইটি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ সাবেক এলাকার মা ভবনে একতা সংঘর মণ্ডপর কৃষকের জীবনধারা তিন গ্রামীণ জীবনের নানান ছবি যেন লাঙ্গল সালন, জমিত সারা রোপণ, ধান হারানো ও গোলাভরা এসব কিছু শিল্পকর্মের মাধ্যমে ফুটাই তুলাই মণ্ডপ যা দেখতো বীরজামাই ছোট বড় নারী পুরুষ। একজন কৃষক এত কষ্ট করে যে তার ঘাম জড়িয়ে ফসল উৎপাদন করে দেশের রাজা থেকে প্রজা সবার মুখে যে অন্ন যোগায়, সেই একটা থিম আমাদের সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মায়ের পূজায়, দুর্গা পূজায় এত সুন্দর একটা উপস্থাপনা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রামীণ মানুষের সরল সাদাসিধে জীবন এবং প্রান্তিক মানুষের প্রতিচ্ছবি তারা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। কৃষকের জীবনধারা পুরাতন একটা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। কৃষি জীবনের যে বিভিন্ন নির্দেশনা তুলে দিচ্ছে। সুন্দর একটা উদযাপন করছি, বহুত ভালো লাগে। এরকম রাঙ্গুনিয়ার মেয়ে আর নয় হয় এরকম আর দেখি কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। আমাদের পূজা তো এমনিতে সব সময় সুন্দর। আমাদের ভালো লাগছে কৃষি দ্বারা জীবনযাপন, এটা একটি ইউনিক কিছু লাগছে আমাদেরকে, মানে আপনাদের সাজগোজ বা আপনাদের ডেকোরেশন আমাদের খুব ভালো লাগছে। মণ্ডপের এমন থিম দেখে তার প্রশংসা করছে কৃষি কর্মকর্তা সঞ্জীব সুশীল। তিনি নিজেও বহুফালের গুরুত্ব এশিয়ারে। এ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক ছিল। আমাদের আনসারের লোকজন এবং ভিডিপি সদস্য সহ তারা 24 ঘন্টা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে আয়োজক করা হয় তাদের নিরলস প্রচেষ্টায় আমাদের এই মন্দিরের কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে নাই। C+ TV, চট্টগ্রাম।